তুমি আমাকে কলার ছোকলা মেরেছিলে না, আজকে আমি তোমাকে কলা খাওয়াবো, খাবা? না ভাইয়া, এসব কলা মলা খেতাম না। তো কি খাবা বলো? খাওয়ালে সিগারেট খাওয়ান। অনকার হোলাইন বুঝেন না ভাইয়া, মুখে তো দোয়া না বাইরে হইলে কি কোনো খাওয়ান পেটে ঢুকে? আচ্ছা দেন না, হোলাইন খাইতে চাইতে সিগারেট আনি দেন। কি খাবি? আপনি কালেকশন নিবেন। তুই না মানে দুষ্ট হয়ে রয়ে গেলি, ভালো হবে কবে? কিসে ভালো হয়ে গেছেন, কি বন্ধক দিয়ে লাইছেন নি আপনি? রাখ। তোরা ডাকাত এনছি গুণ করার নাই। নাও ছোট ভাই ধরা। ইগে সিগারেট নিয়ে আনলেন, এক প্যাকেট সিগারেট আনতে নিলেন না? ও আমার পকেটে আসলে তো ভান্টি ছিল না, এই জন্য আর কি একটা আনলাম। কোনো সমস্যা নাই, তুমি যাও দোকানে গিয়ে বলো, আমার কথা বললে এক প্যাকেট দিয়ে দিই, যাও। আচ্ছা ভাইয়া যা, তোর এক প্যাকেট লইস, আনলা এক প্যাকেট লইস। ভাইয়া বড় বড় চাকরি লইছেন। আচ্ছা কাবিলা, তাহলে তোরা থাক, আড্ডা উড্ডা মার, চায়ের বিল টিল আমি দিয়ে দিয়েছি। আর যদি সিগারেট টিকেট লাগে তাও নিয়ে নিস, কোনো সমস্যা নাই। আমার 5 স্টারের একটা মিটিং আছে আর কি, মিটিং উইথ লাঞ্চ। সো ফাটি তাইলে বন্নামির মিটিং এখন কেন? হ্যাঁ মানে তুই না কবে ভালো হবে ছোট ভাইদের সামনে কাস্টমারের টে মারি 5 স্টারে লাঞ্চ করনের কেন? এই দিন দিন না ভাইয়া, যেদিন ধরা খাইবেন 5 স্টার খাওয়ান লাগতো না, জেলের ভিতরে সিদ্ধ ডিম খাইতে হইব, তাও মুখ দিন হিসে দি। তুই কবে ভালো হবি দুষ্ট কথা। আইছে খুব শিয়ান হয়ে গেছিস তুই কেন? এত লাগে তুই কিচ্ছুস লোক কি করবো ভাই? কিচ্ছুস এত লাগে, আমার দিকে তাকা, কিচ্ছুস এত লাগে। আমি বাস চলে যাই। কলা সিরকেটে কিনলে মারছিস তাহলে? এ আমার দিকে তাকা, কিনলে মারছিস? হাতে কি ছাগল নেই না তুই ছাগল? যা দিয়া কাপেটা যা যা, হালাই দেন ভাই। আরেক কাপ চালো আন, যা ঠান্ডা হয়ে গেছে। আপনারা আলে আলে কি মিটিং করেন? দিলে একটা ব্যাট বাস দি, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি, তুই হেরোবে যা। আমি এই বাসার সদস্য নই, আমি ওই মিটিং এ থাকি। এই তোর যাইতে বলছ না, যা ওঠ, যা ওরিবা যা। আরে না বেটা, কি আর থাকবো, পোলাপান মানুষ, যা। আচ্ছা আমি দেখলে আপনার গলে কিনলে এই শিমুল, এই চুপচাপ এখানে বসে থাক, একটা কথাও বলবি না। এখানে মুরব্বীরা কথা বলতেছে, একটু শব্দ করবি না, তাই নিয়ে এখানে বসতে পারবি। মানুষের কথার মধ্যে আর বাদ দেওয়ার অভ্যাসটা নাই। আবার কথা বলছিস? আচ্ছা ঠিক আছে। তো কাবিলা বললে দিছে ডিসিশন, আমিও ডিসিশন দিয়ে দিয়েছি। পজিটিভ বিষয় দিয়েছে অনেকগুলা। এক হলো এখানে ভাড়া হইতেছে 3000 টাকা কম, আর দ্বিতীয়ত হইলো আমরা একটা গার্জিয়ান পাবো, সবসময় একটা সাপোর্ট পাবো। এখন আপনারা কি বলেন বলেন। তোরা যেটা ভালো বোঝো সেটাই আমার মত। হ্যাঁ কাবিলাবা যেটা করবো এটাই বলেন। বলেন না কিলে জুত করে বইরিছি কিলে বলেন। না, আমার মনে হয় কি শিরিনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কারণ নাবিলা তোকে বন্ধু। এখন শিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চইলা আসে, তখন তো তোরা বিপদে পড়বি। আপনি কি আর সুপার হিরো নিয়ে আমি স্পাইডারম্যান নিয়েছে, আপনি জালে লটকি লটকিতে আপনার কাছে চলে আইব। এদিকে আর কোনো খাইতে কাম নাই, মানে ভিত্তি ভিত্তি ঠিকই চাইতেছেন এতকে বাসার চাইতে, আর আপনি সব বুঝাইতেছেন শিরিনের সামনে আপনি যাইতেন। শিরিন তো দূরে আছেন, আপনি কানেকশন অফ রাখছেন কোনো কারণ। আর হেবিটির কি খাইতে কোনো কাম নাই, মাই এখানটা হালাই বেটারা হালাই এত কোটি কোটি টিয়া আসা হালাই, আপনার মতো মূর্খ কাছে এতে আইব। আসলে এই মেয়ে দিয়ে কোনো লাভ নাই, আপনি কথা শুনুন। হ্যাঁ, এসব ইলজিক্যাল কথা বললে আর আজিবের কথা বললে কোনো লাভ নেই, লজিক্যাল কথাতে আসেন। আমরা ডিসিশন নিয়ে নিছি, আমরা ওই বাসায় যাইতেছি। আর আপনি যাইবেন কি যাবেন না এটা বলেন, শেষ। ঠিক আছে, তোরা আমার কথা শুনলি না, যাইতে কইতেছিস চল যাই, কিন্তু পরে যদি তোরা বিপদে পড়স আমারে বললাম দোষ দিতে পারবি না। কেউ যদি ইমোশনালি পাগল হয়ে আমার কাছে ছুঁইতে আসে
ওইটা করলাম আমার কন্ট্রোলে থাকবো না, কথাটা মাথায় রাখ। দাদু আপনি কোনো চিন্তা করেন না, কোনো কিছু হইবে না, লয় না আমরা উঠতে পড়ি। আচ্ছা ভাইয়া আপনি কোন আপনারা বলি একটা বেডি গস সংসার হালাই পাগলে চলে যাইব, আপনি কি ওষুধ টষুধ খাননি? কিরে কাবিলা, সুপারস্টার কামাটা দেখতেছিস না বেয়াদবি করতেছে? একটা কথা বলছ কেন তুই? যা হেরে যা। ভাই আমি খারাপ কি করলাম? ইগে যদি ওষুধ না খাই একটা বেডি এমনি এমনি চলে যাইনি। এই সুরাজ আবার কথা বলছ, যাও বেয়াদবি করতেছ, যা। আমি অভিশাপ দিতেছি আপনার আর পাশা ভাই দুজনেরই ওষুধ খাওয়া লাগবে। বলে কি আস্তে বিয়া দেবে? এই তুই কি অভিশাপ দিয়ে গেলি? এরকম কোন অভিশাপ দেয় মাইছে মাইছে না? এরে আর আঙ্গুল খেলে মাঝখানেরটা নেই, আর অন্যান্যগুলো টাইম তার তুই দিতেছি ভাইয়া। ভাইয়া আমরা তো এবার নতুন বাসা যাওয়ার আগে অনেক কিছু কিনে এলেছি। ছোট ছোট জিনিস এখন খুব সুন্দর সুন্দর জিনিস কিনে ফেলছি। দাম কম কিন্তু ক্লাসি আছে জিনিস। একদম সাজাইলে ঘর পুরো ফুটতে থাকবে। আর টেবিলের উপরে ওই কলমদানিটা রাখলে কিরম লাগবে? সুপার হয়েছে এটা। আপনারা কিছু কিনতেন না? কাবিলা আমার জন্য একটা সুন্দর সে বড় খাট কিনে আনিস। খাটটা বিকারে তুই, আমরা বেগবান হতাম ফ্লোরে, তুই খোঁজাস খাট। নিজের টেয়া দেখে নিল। ভাইয়া আর একটা কথা কইতাম চাই। তুই কোনো কথা কইছ মনোযোগ দিবা, আর আঙ্গুলি কোনটা? ভাইয়া মানা কথাটা শুনেন। মানা করছি না। আচ্ছা কাবিলা বলতে চাইতেছে, বলতে দাও। অল টাইম হিগার প্রতি একটা আলগা দরদ দেখাচ্ছে, আমি খেয়াল করছি। কেমন বল? মগের মধ্যে সবচেয়ে ছোট একটা মানুষ, ওর মগের লগে থাকে একটু বলতেছে, বলতে দিবে না? বল ভাইয়া। ছোড়ো আরে বাদ দে তো, বল। শুয়ের কাবিলা ভাই থাকে এক রুমে, আপনার পাশা ভাই থাকেন এক রুমে। এই দুই রুমের আলাদা বাথরুম আছে, আলাদা দরজা আছে, আর আই থাকে মাঝখানে। এনে আলাদা দরজাও নাই, আলাদা বাথরুমও নাই। ভাই নতুন বাসায় একটা আরো রুম দিলেন না? ইরে ভাইয়া ইয়ার তো তোরে বলছি, তুই এখানে কষ্ট করে থাকার কোনো দরকার নেই। তুই কালকে সকালবেলা নোয়াখালী চলে যা, ভাইয়াকে বিল্ডিং এ রুম কম আসেনি, ওগ্গা রুম দখল করি আলাপুরে তুই। কাবিলা কিন্তু ঠিকই বলছে। শিমুল তুই তো মদের মধ্যে সবচেয়ে ছোট, তুই যে পরিমাণ কষ্ট মোগল লেগে করছো, মোর দ্বারা এটা ভালো লাগে না। তুই এখন নোয়াখালীতে চলে যা, আরামে যাইয়ে শান্তিতে বাড়িতে থাক। কিরে শিবুল, তুই ছোট ভাই মানুষ, তোর এত আদর করি, তুই এত কষ্ট করতেছস, আগে বকি না বেটা। যা তুই বাড়ি চলে যা, বাস পাবি, যা। আপনি কেউ পাচ্ছেন না দেখলে। তাই দাদু হ্যাঁ শিমুল শোন, তুই আমার আর দাদুর মাঝখানে ঘুমাইয়া থাকিস, তোর আদর কইরা রাখমু আনে। আরে আগলা কুত্তে কামড়েছে তো, আপনি দুজনে মাঝখানে থাকলে হয়তো গন্ধই পাগল হয়ে যাবো। থাক আর রুম টুম লাগতো না, আর বাথরুমে থাকবো। ভাই আমি আপনার লগে আছি। আমার লগে থাকা লাগতো না, তুই উঠি যাও নি। ভাই আপনি পাটা টিপি দিই। দি তোরে আবার তুই পাবো, এরম যা থাক ছোট মানুষ, ইস্তা বদমাশ হয়েছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।